ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার প্রায় ১,১৩,০০,০০০। এর মধ্যে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের ভোটার ১ কোটির বেশি। গত ২৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ২০২৫ সালে ৫২২টি ও এবছর ৪২টি সহিংসতা সংগঠনের তথ্য দিয়েছে। আসন্ন সংসদ নির্বাচনের সময়টা নিয়ে শঙ্কা থাকলেও যে প্রার্থী সংখ্যালঘু সম্প্রদায়ের মর্যাদা নিশ্চিত করবে তাকেই ভোট দিবেন বলে জানান সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। তারা বলেন, সহিংসতা প্রতিরোধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন। সকলের একটা সম অধিকারের যে চর্চা, কোনো সরকারই সেই সম অধিকার চর্চাটুকু করে নাই। তুমি যাকে নিরাপদ মনে করো, তুমি তাকে সংখ্যালঘু বান্ধব মনে করো, যার অতীতে কোনো রকম সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন হয়নি, যে তোমার ধর্মের প্রতি তোমার কোনো বিদ্বেষ ভাব দেখায়নি, সেই ধরনের লোককে তুমি ভোট দেবা, এটা তোমার অধিকার। যাতে সুষ্ঠু ভোটটা না হয় এবং সুষ্ঠু ভোটের মধ্যে ব্যাঘাত ঘটে এবং সংখ্যালঘুরা যাতে নির্বিঘ্নে নিরাপদে সেখানে যেতে না পারে। এখনও কিন্তু সেরকম আমাদের ভয়ভীতি আছে, যে সেনাবাহিনীর সাহায্য চাই আমরা। বাংলাদেশে যে গন্ডগোলগুলো হয় বিভিন্ন সাম্প্রদায়িক, এগুলো তো রাজনৈতিক কারণে হচ্ছে। এগুলো কিন্তু আসলে সাধারণ মানুষ ওই জিনিস, যেটা প্রথম বলছিলাম, যে বুঝতে পারে না বা মনে করে না, কিন্তু আমরা বুঝি এখানে রাজনীতির বাইরে কোনো সাম্প্রদায়িক সমস্যা হয় না, হচ্ছে না। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ জানিয়েছেন, সকল ধর্মবর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনকে সামনে রেখে তাদেরকে কেউ কোনোভাবে হয়রানি করে কিনা, তাদের উপর হামলা করে কিনা, এই ধরনের একজন আশঙ্কা থাকে। এই আশঙ্কার জায়গায় সরকারের বা নির্বাচন কমিশনের সার্বিকভাবে প্রস্তুতি রয়েছে। এই ধরনের কোনো ঘটনার আপাতত কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ বিনির্মাণে, বাংলাদেশ পুনর্গঠনে সবাই অংশগ্রহণ করুন। নিজেকে সমানভাবে একই কাতারে সাম্যের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে নাগরিক মনে করে সহনাগরিকদেরকে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করুন। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে আহ্বান জানিয়েছেন। দল বল নির্বিশেষে সকলের জন্য আমরা সম আচরণ করতেছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেওয়া আছে যে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবে এবং ভয় ভীতিহীন ভাবে যেন একজন ভোটার, হিন্দু না মুসলমান, ছেলে না মেয়ে, প্রত্যেকেই যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে এবং ভোট কেন্দ্র থেকে যেহেতু নির্বিঘ্নে বাসায় চলতে পারে, এরকম পরিবেশ সৃষ্টি চায়। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।